আমরাই তো আপনাকে পথে বসিয়েছিলাম। আসলে পুত্রের অপরাধের দায় তো আমারও, তাই না বেয়াই মশাই? লক্ষিন্দরকে আপনি মার্জনা করেছেন তো? সে যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা হয় না। ছি ছি, এমন কথা বলে আপনি আমাকে লজ্জায় ফেলবেন না বেনে মশাই। লক্ষিন্দর তো আমার ব্যাটারি মতো। বাপ হয়ে আমি কি আমার ব্যাটাকে দূরে সরিয়ে রাখতে পারি? তা সে যত দোষই করুক। তাছাড়া দোষ তো আমার। আমি রাগের বশে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সাত পুরুষের ভিটে ছেড়ে চলে যাচ্ছিল। বাবা ভোলানাথ আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ভিটের মূল্য কত। সাহেবমশাই, আপনার এমন উদার হৃদয় দেখে অভিভূত না হয়ে পাচ্ছি না। আর আমাদের লক্ষিন্দরের যে সুমতি ঘটেছে, এই ঈশ্বরের ইচ্ছা। আমি বলি কি, এই বিবাহের আয়োজন যত সত্বর সম্পন্ন করা যায় ততই মঙ্গল। সাহেবমশাই যখন এসেই পড়েছেন, তখন বিবাহের দিনক্ষণ আমি পাকা করে ফেলতে চাই গুরুমশাই। বেহুলা মা কবে গৃহে আলো করে আসবেন সেই অপেক্ষায় তো আমিও বসে আছি। আর বিবাহে যেমন ক্রমাগত বাধা পড়ছে, আমি আর বিলম্ব করতে চাইছি না। এত বাধা বিপত্তি যখন আসছে, তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য আছে। দেখুন, দৈব শক্তি বোঝার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু বলতে পারি যে ভোলা মহেশ্বরের উপর ভরসা রেখে যত তাড়াতাড়ি সম্ভব বিবাহের দিনক্ষণ স্থির করুন। আগে আপাতত আশীর্বাদের দিনক্ষণ স্থির করব বলে এসেছি। বিবাহের জন্যে আরো কিছু সময় সবুর করতে হবে। অনেকদিন তো ভিটে মাটি ছাড়া ছিলাম, তাই জোগাড় যন্ত্র করতে কিছু সময় লাগবে। সে তো ঠিক কথাই। আপনার এখন বিশ্রামের প্রয়োজন সাহেবমশাই। আপনি বিশ্রাম নিন, কাল প্রাতে শুভক্ষণ দেখে দিনক্ষণ পাকা করা যাবে। চন্দ্রধর, চন্দ্রধর, ওঠো বৎস, দেখো আমি এসেছি। কে আপনি? আমায় চিনতে পারছো না চন্দ্রধর? আমি দেবী পার্বতী। ভোলা মহেশ্বরের এই ভক্তশ্রেষ্ঠ এত বিপদে পড়েছে দেখে এই শঙ্করপ্রিয়া যে আর স্থির থাকতে পারল না চন্দ্রধর। তাই তো আমি ছুটে এসেছি তোমার কাছে। মা, আপনি
আপনি স্বয়ং এসেছেন আমার কাছে। কি পরম সৌভাগ্য আমার মা। বলুন বলুন, কি আদেশ আছে, কি করতে হবে আমায়? চন্দ্রধর, শুনলাম নাকি তুমি তোমার পুত্রের বিবাহ দিচ্ছ। কিন্তু চন্দ্রধর, লক্ষিন্দরের বিবাহের পথে যে যে অনেক বিপদ। এই বিবাহ কিছুতেই সফল হবে না চন্দ্রধর, কিছুতেই না। মা, কি বলছো তুমি মা? এ বিবাহ সফল না হলে আমি যে ওই কুচক্রী পাতাল বাসিনীকে পরাস্ত করতে সক্ষম হব না মা। চন্দ্রধর, বেহুলা লক্ষিন্দরের বিবাহের পথ যে আমাদের কণ্টকশূন্য করতেই হবে। এই বিবাহে এত বাধা, এত বিপত্তির কারণ হচ্ছে মনসার চক্রান্ত। মনসাকে পরাজিত করা এবং তাকে উচিত শিক্ষা দেয়া তোমার কর্তব্য চন্দ্রধর। আবার সেই মনসা। আমি জানতাম মা, ওই কুচক্রী নাগিনী, ওই পাতাল বাসিনী কিছুতেই এই বিবাহ ঘটতে দেবে না। কি করে তাকে উচিত শিক্ষা দেয়া যায় মা? সর্পযজ্ঞ করো তুমি। পুরাকালে জন্মেজয় এই যজ্ঞ করেছিল নাগ লোককে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এবার তোমার পালা চন্দ্রধর। সময় এসেছে মনসার পরাজয়ের। এই যুদ্ধে যেন আর কাউকে বলি না হতে হয় চন্দ্রধর। মা, মা, কোথায় তুমি মা? মা, মা গো, মা। কি হয়েছে? কি হয়েছে আপনার? আপনি অমন করছেন কেন? শরীর ঠিক আছে তো? সনকা, না না, এই স্বপ্নের কথা এখনই সনকাকে বলা সম্ভব নয়। সে ভয় পেয়ে সব বন্ধ করে দিতে পারে। রাত কত হলো সনকা? রাত ঠিক ঠাউর করতে পারছি না। ভোর হতে বেশি দেরি নয়। কি হয়েছে? কি হয়েছে? ভোর হয়ে এসেছে। তাহলে বোধহয় এবার সত্যিই ভোর হয়ে এলো। আপনি কি কইছেন কিছুই বুঝে উঠতে পারছি না। একটু খুলে বলুন নে, কি হয়েছে? কিছু না, কিছু না সনকা, তুমি শুয়ে পড়ো। আমি একটু ভোলানাথের সামনে যেতে চাই। কদিন ধরে মনটা বড় অশান্ত হয়ে রয়েছে। দেখি শান্ত হতে পারি কিনা। তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। একবার ভেবে দেখুন, লক্ষিন্দরের বিবাহ হচ্ছে বেহুলা মায়ের সঙ্গে, আর বেহুলা মাই লক্ষিন্দরের রক্ষা কবচ। কিন্তু সেই রক্ষা কবচ কি যথেষ্ট বড় ঠাকুর মশাই? তা না হলে আমি স্বপ্নাদেশ পাবো কেন? সর্বচক্ষু, মারণ চক্ষু, এতে মানুষের মঙ্গল হতে পারে।